নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো তিলের চাটনি কিভাবে বানাই। তার জন্য প্রথমে আমাদের তিল, লঙ্কা, পেঁয়াজ আর রসুন কুচি প্রয়োজন। তারপর আমরা সবগুলো একের সঙ্গে মিক্সার গ্রাইন্ডে ঢেলে দিলাম। রসুন কুচি গেল, লঙ্কা গেল, পেঁয়াজ কুচি যাচ্ছে। সবগুলো একসঙ্গে খুব ভালো করে পেস্ট করে নিবে। দেখো, আমি পেস্ট করার জন্য একদম ডলিয়ে দিচ্ছি। দেখো, এবার আমার পেস্ট করা হয়ে গেছে। আমি এদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার বসানো হয়ে গরম হয়ে গেছে, তার জন্য আমি তেল দিলাম। আমাদের যেহেতু কালো জিরে ছিল না, তাই আমরা দিতে পারিনি। তোমরা এখানে একটু কালো জিরে দিবে, তাহলে তিলের চাটনিটা খেতে খুব ভালো হবে। তার জন্য একটা পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা যখন একটু হালকা হালকা করে ভাজা হবে, পেঁয়াজটা তোমরা আবার বেশি ভাজবে না, তাহলে তিলের সঙ্গে ভালো লাগবে না খেতে। পেঁয়াজটা একটু যখন লাল লাল করে ভাজা হবে, দেখো সুন্দর করে নাড়াচাড়া করা হচ্ছে। হ্যাঁ, ভাজা হয়েছে। এরপর থেকে বোধহয় আমার বোধহয় একটু নিয়ে বসা লাগবে, আরো বোধহয় ঢালি দাও না, তুমি যেমন নরমাল যেমন করে বানাও। দেখো, দেখতেই পাচ্ছ তোমরা, সুন্দর একদম ভাজা হচ্ছে। এবার আমরা তিলের পেস্টটাকে এখানে ঢেলে দিলাম। দেখবে তিল যখন পেস্ট করবে তখন সেখানে যেন বেশি জল না হয়। বেশি জল দিলে তিলটা ভালো হবে না খেতে, তাই অল্প জল দিয়ে তিলটা পেস্ট করে নেবে। এবার সুন্দর করে ভাজা হচ্ছে। এবার এখানে পরিমাণ মতো লবণ আর একটু লঙ্কার গুঁড়ো যাবে, হলুদের গুঁড়ো যাবে। যেহেতু আমি ওখানে আগেই লঙ্কা দিয়েছি, তাই আর লঙ্কার গুঁড়োটা আমি দিলাম না। তোমরা যদি তোমরা ঝালটা বেশি খাও, তাহলে লঙ্কার গুঁড়ো দিতে পারো। আমি শুধু একটু হলুদের গুঁড়ো দিলাম। এবার সুন্দর করে ভেজে নিব। যখন দেখবে যে তেলটা ছেড়ে যাচ্ছে, তখন এটাকে তোমরা নামিয়ে নিবে। বেশি আবার ভাজা যাবে না, বেশি ভাজলে তিলটা তিতে লাগবে। ভালো করে নাড়াচাড়া করবে। দেখো যেন কড়াইতে বেশি না লাগে। যেহেতু এখানে কোনো জল ব্যবহার করা যাবে না, তাই সুন্দর করে নাড়াঘাটা করতেই থাকতে হবে। এই তিলের চাটনিটা হলে গরম ভাতের সঙ্গে আর কোনো কিছু প্রয়োজন হয় না। শুধু এই তিলের চাটনিটা দিয়েই এক থালা ভাত খাওয়া যায়। আমরা যেহেতু এটা দুপুরবেলা খাচ্ছি, তাই আমরা তিলের চাটনির সঙ্গে আরও অনেক কিছু রেখেছি। কারণ দুপুরবেলা শুধু তিলের চাটনি দিয়ে তো আর খাওয়া যাবে না ভাত। তোমরা যদি কেউ সকালবেলা সেদ্ধ ভাতের সঙ্গে শুধু তিলের চাটনি হলেই খেতে পারবে। দেখো, আর আমাদের প্রায় তিলের চাটনিটা হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে সুন্দর করে পরিবেশন করছি, দেখে নাও। দেখো, আমাদের তিলের চাটনি একদম রেডি। তোমাদের যদি ভালো লাগে, তাহলে এটাতে একটু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর তোমরা বানিয়ে খেয়ে দেখো কেমন হয়, আমাকে জানিও। দেখো, আর আমাদের এটা দুপুরকার মেনু: তিলের চাটনি, মাছ ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা,
আর একটা ভেজ ঘন্ট আর বেগুন দিয়ে ডাল, নাও হালকা করে ইয়ে করো, তিলের সাথে চাটনিটা লেবু নাও। লঙ্কা।